আব্বাস সিদ্দিকীকে শওকত যে ভাষায় কথা বলেছে, জ্যান্ত কবর দিত। হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। খাতা শওকত শওকত তোকে আগেও বলিস, এখনো বলছি, আবার খাতাটা কবে খুলবি? খাতা খোল না। হ্যাঁ, তোর খাতা খোল। তুই মায়ের দুধ খেয়েছি কেমন দেখি? হ্যাঁ, চ্যালেঞ্জ করছিস তুই। তুই খাতা জীবনে খুলতে পারবি না, কেন? তুই দোষের দোষী, বিরাট দোষ হয় তোর ভিতরে। ওই খাতা খুলতে যে সারা লাইফটা তোর বরবাদ হয়ে যাবে, সারা জীবন জেলে পচবি। হ্যাঁ, তুই খাতা খোল, কেমন খেয়েছিস মায়ের দুধ দেখতে চাইছি আমি। হ্যাঁ, বুঝতে পারিনি? এক জায়গায় বসেছো, বড় বড় রাজভোগ খেয়েছিলে। হ্যাঁ, কি এক জায়গায় রাজভোগ খেয়েছে, গলায় গলায় কত মেরেছো, কত বন্ধুত্ব, কত খাতি, কত কিনাই করেছো। এখন কি বুঝতে পেরেছো? হ্যাঁ, কি গোঁজা মারলে গোঁজা খাবে, বিষে বিষম্বরী সেই বিষে গড়াগড়ি। কি বুঝতে পারছো নি? এবার বুঝতে পেরেছো না? হ্যাঁ, কেরম কাল সাপ ঢুকেছিল, সে কাল সাপ টবল মেরেছে। কি কাল সাপ টবল মেরেছে? এখন আমার তহা ভাই বুঝতে পেরেছে। কি খাতা খোলাখুলি, খাতা খোল। তুই খাতা খুলে দেখা শওকত, তুই খাতা খুলতে পারবি কি? হ্যাঁ, কি এখন আগুরুম বাগুরুম বসছিস কেন? আগুরুম বাগুরুম, এই এত টাকা নিয়েছে, ও 1000 টাকা নিয়েছে, এই টাকা নিয়েছে, ওই টাকা নিয়েছে। এই উ নিয়েছে না তুই নিয়েছিস? এটা থেকে তুইও তো কোটি কোটি টাকা ঝেড়ে লেগেছিস। দেখ, হ্যাঁ, তুই যদি বলতে পারিস কথা, তাহলে আমিও বলতে, তাও তুইও তো ঝেড়েছিস। তুই জানিস দুজনে বন্ধুত্ব ছেলে। খাতা বের করতে হবে। শওকত কবে বের করি? খোল খোল, খাতা খোল, খাতা খোল, তোহার খাতা খোল। এই খোল না রে, কেন মায়ের দুধকে দেখিস? খোল খোল, বাংলার মানুষ জানবেন এত বড় দ্বিচারিতা, এত বড় মিথ্যু, এত বড় ক্রিমিনাল, এত বড় তোলাবাজি, এত বড় গুন্ডাবাজি ধুলিস সাত করে আবার এই শওকত মোল্লা, এই বেঈমান কাফের শওকত মোল্লা, এই জাহান্নামী শওকত মোল্লা। হ্যাঁ, জীবনে খাতা খুলবে না, জীবনে খুলবে না, খুলবে না, খুলবে না। চ্যালেঞ্জ করে 3 বার বললাম আমি, 3 সত্য করে বলছি, খাতা খুলবে না, খুলবে না, খুলবে না। আপনারা কোনোদিন ওই শয়তানকে বিশ্বাস করতে যাবেন না। আর গাল দিবি এই বেঈমান কাফের, কাফের আর গাল দিবি, আমার বাপকে গাল দিবি, ছোটকে গাল দিবি, এই ছোট গাল দিবি। আর হ্যাঁ, তো কোথা তোকে পৌঁছাবে তুই জানিস নি, তুই কোথা হাত মেরেছিস। বাংলার কোটি কোটি মানুষ জানে, আলেম ওলামা জানে, বিষয় জানে, ওখানে হাত মেরেছিস তুই। গাল দিলি কেন তুই আমাকে? তোর সমস্ত কিছু আমি জ্বর বের করে দেবো। আর তোর পিছনে যারা ঘুরছে, হাতালি মাত্র হই হাই করছে, তারাও যদি তোর পিছনে ঘুরে পুজো করে ফেলে থাকে, তারাও কাফের হবে, তারাও কাফের হবে। 5 মিলে চল, তোর সঙ্গে কারা ঘুরছে নাম বলবো। এই তোর সঙ্গে কারা ঘুরছে নাম বলবো। ওই কালীবাড়ি, সব কালীবাড়ি বলে, গ্রামে তোর কালীবাড়ি, বড় কালীবাড়ি দেখবি, নামগুলো কে বলবো? ও কার লোক জানিস? ও লোকগুলো কার জানিস? হ্যাঁ, বলবো কি? নাম টাম বললে তো মুশকিল হয়ে যাবে এখনই। হ্যাঁ, সব জানা এখনো চল, একটা নাম বলবো আমি। ক্যানিং, কি মানে দক্ষিণ 24 পরগনা, হ্যাঁ, আপনার এলাকা চষে ফেলেছি, কোনায় কোনায় আমি গেছি, কোনায় কোনায়। আমার চেয়ে বেশি আমার বংশে কেউ যায়নি, বলে এসছি। আমি খুব ভালো, খুব মন্দ, খুব মিলে কথা বলি, বুঝে বলবি। রাজনীতি করছিস, রাজনীতি কর, রাজনীতি করছিস, তুই রাজনীতি কর। হ্যাঁ, ধর্মকে নিয়ে লাড়ালাড়ি করতে যাবি না। ধর্মকে নিয়ে লাড়ালাড়ি করলে বিপদের শেষ থাকবে না, ভয়ঙ্কর জিনিস ঘটাবো আমি কিন্তু বলে দিচ্ছি এখনো। খবরদার, আলেম ওলামা, পীর সাহেব, মলি সাহেবদের হাত থেকে সরে যা, সরে যা। তুই তোর রাজনীতি কর। হ্যাঁ, রাজনীতি প্রাপ্য দাঁড়িয়ে কি করবি করবে, যা আমার দেখার দরকার নেই। এই বলে এসেছি, তুমি যা খেল খেলেছো তার জবাব কিন্তু আমি আগামীতে আবার দেবো। 5 মিলে চলো, এখন বলে এসেছি। আগামী ইলেকশনে ভোট, বাংলার মানুষ দেশকে বাঁচাবার জন্য, দশকে বাঁচাবার জন্য, কমকে বাঁচাবার জন্য, জাতি বাঁচার জন্য, নিজের অধিকারের জন্য, চাকরির জন্যে, হ্যাঁ, কর্মের জন্য, এই অকাপ সম্পদকে বাঁচাবার জন্যে আপনারা সকলে, হ্যাঁ, খুব আগামীতে ভোটটা কোথা দেবেন খুব বুঝে সুঝে দেবেন। নোংরা পার্টি, ক্রিমিনাল পার্টি, নোংরা ক্রিমিনাল পার্টিকে ভোটটা দিতে যাবেন না, এই কথা বলে দিলাম। আপনি শওকত মোল্লা বললেন যে কে কে আছে, আপনি নাম বললেন না, কিন্তু একজন ছিল, আমি বলবো আপনার ভাই তহসিলদার কিন্তু শওকত মোল্লার সঙ্গী এবং ঘনিষ্ঠ। তো ঘনিষ্ঠ কথা ঠিকই তো বলছেন, এই দরবারে বসে বসে খাওয়া দাওয়া হওয়া, বললাম তো, এটা খাওয়া ওঠা খাওয়া ঝাড়া খাওয়া সব একসঙ্গে করে গলায় গলা খুব করেছে। কি বুঝলেন? ভিতরি ভিতরি তলাই তলাই হয়ে এবার দুজনে খাতা খাতা করছে। খাতা খুলুক, বের কর শওকত মোল্লা খাতা, বের কর। তুই ও চ্যালেঞ্জ করেছে আমার ভাই, তোর খাতা বের করতে পারবি নি। আর আমিও চ্যালেঞ্জ করি তোকে,
তুই আমার ভাইয়ের তোহার খাতা খুলতে পারবি না, আমিও চ্যালেঞ্জ করে বলছি তোকে বের কর। এর আগেই আমি বলেছিলাম কেউটে সাপ ঢুকিয়েছে, চবল মারবে, বিষে বিষম্বরী সেই বুঝে গড়াগড়ি, আমি তো বলে দিচ্ছি, বুঝলেন না? ও যে কি প্রয়োজন, ও যে বামপন্থীর কি প্রয়োজন ছেলে, ওই শওকত মোল্লা, হ্যাঁ, যার নাম বলছে ঘৃণা বোধ করে, হ্যাঁ, ওই কাফের কুত্তা, কি বুঝলেন, ক্রিমিনাল, হ্যাঁ, মমতার বোমবাদা ক্রিমিনাল কাফের কুত্তা, মানে কুত্তা, ও কি জিনিস আমি কি জানি না? হ্যাঁ, বামপন্থীর মধ্যে কি করে এসেছে, আজ তৃণমূলের কি করছে আমি জানি না? হ্যাঁ, আগামীতে বাংলার মানুষ জবাব দেবে, বুঝে নিয়েছে ওকে ইনশাল্লাহ। বলছেন যে এখন যারা ফুরফুরায় আসছে, ক্যানিং, ভাঙড়, মন্দির বাজার, কুলফি এবং তালদিজের রাজাপুর, ভোটার পরে আর ফুরফুরায় মানুষ আর যাবে না। পাগলে কিনাই খাই, ছাগলে কিনাই বলে, মাথা বড্ড গরম হয়ে গেছে তো। কত পানা বোঝেন, কত পানার পুকুরে ডাববে যাবে, একটু পাঁক নিয়ে মাথায় দে ওরে কাফের বোমবাদা শওকত মোল্লা, একটু মাথায় পাঁকটা দিয়ে ঠান্ডা হবে। তোর তো ঘুম ছিনিয়ে গেছে। হ্যাঁ, দেখছেন একবার আপনার মিডিয়াটা ঘুরে দেখলেন না, খিতখিত করছে। এ যে বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ, এই বাতি ফুঁক দিয়ে নিবনু যাবে না রে কাফের শওকত মোল্লা, এই মুখ পোড়া হনমুন কাফের শওকত মোল্লা, এই জাহান্নামার কুত্তা মানে কাফের মানে শওকত মোল্লা, এ নিবনু যাবে না। এই ঝড় চলছে, তুই দেখে তোকে দেখিয়ে মেরে ফেলবো রে পোকা কোথাকারে। তুই কি ভাবছিস তুই? হ্যাঁ, আগামীতে তুই দেখ না, ইলেকশনে দাঁড়িয়ে দেখ না, তো লগরটা কি হয় দেখতে পাবি। হাত, হ্যাঁ, বামপন্থী, কংগ্রেস, আইএসএফ, আইমা একজোট হয়ে যদি লড়াই চালাতে পারা যায়, ওরে রাস্তাগুলো ঠিক রেখে দিস, পালাবার রাস্তাগুলো ঠিক রাখবি। আর গুনবি কি করে? তোর তো চোর বোকা, ভোট গুনবি কি করে? চারিদিকে গরু চোর, বুকিচের বিড়িচের সব চুরি করে শেষ করে দিচ্ছিস তোরা, আর তুই ভোট গুনবি কোথা? তোরা নিয়ে যে বলি কোন জায়গাটা নিয়ে ভোটটা গুনিয়ে ঝাড়া যায়, হ্যাঁ, কোথা নিয়ে ঝাড়া যায় সেই জায়গা নিয়ে তোরা গণনা করতে যাবি। তোদের কিছু নেই, তৃণমূলে কলা আছে, একমাত্র তৃণমূলে প্রশাসন ছাড়া আর কিছু নেই। এই যে আপনি শওকত মোল্লাকে বারবার কাফের বলছেন, কিছু আলেম, কিছু মাওলানা মুফতি বলছেন যে কোনো মুসলমান ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকে কাফের, মুনাফিক, বেঈমান বলা যাবে না। সেই জায়গায় আপনি লাইন কথা, সুন্দর কথা বলেছেন আপনি। বিড়ি খেলে কি বলবেন? হ্যাঁ, মদ খেলে হারাম, জেনা করলে হারাম, জেনাকারী বলবেন, সুদ খেলে সুদকারী বলবেন, তোলাবাজি করলে তোলাবাজি করে বলবেন, গুন্ডামি করলে গুন্ডামি বলবেন, ঘর ভাঙলে ক্রিমিনাল বলবেন, কি বোমবাজি করলে ক্রিমিনাল বলবেন, আর জুয়া খেললে কি বলবেন? জুয়াখোর বলবেন না। আর জুয়াখোর খেলতে যে মাল যদি পেয়ে যায়, জিতে যায়, সেই মাল তো ঘরে নিয়ে চলে আসবে, কি বলবেন? হাঁড়ি খেলতে, হাতে জুয়া খেলতে হাঁড়ি দিয়েছে, সে হাঁড়ি নিয়ে চলে আসবেন। লেড়ুনি বেশি, এখনো বলছি, তোমার জ্বরে পাইয়ে দেবো আমি একদম, এখনো সাবধান বলে এসেছি, কি বুঝলে? হাড়ের খবর জানি আমি, তুমি কোথাকারে পানি কোথায় ঢুকেছো জানা আছে, যেখানে কারে পানি সেখানে থাকো, এখনো সাবধান। আমি খুব মুখ পাতলা লোক ভাবছো কি? আমি মুখ পাতলা লোক নয়, আমি কাউকে ছেড়ে করতে বলি না, কারো ক্ষতি করি না, কারো নিয়ে নেই। যে আমার কাছে আসে সে আমার গায়ে বন্দুক পায়, আমার গায়ে হাত লাগালে মুশকিল। আমার বাপের গায়ে হাত লেগেছিস, আমার বংশের গায়ে হাত লেগেছিস, তুই আমাকে গাল দিলি কেন? শওকত, এই কাফের শওকত, তুই আমাকে গাল দিলি কেন? হ্যাঁ, তুই তো আমাকে গাল দিতে পারছিস, তোকে। হ্যাঁ, আমি কমরেড সবকিছু, আমি রেট কম রেট বেশি রেট সব রেট বলে দাও, ওতে চিন্তা নেই। তুই আমাকে গাল দিতে পারছিস, আমাকে যে খুশি বলতে। তুই আমার বাপকে ছোট হুজুরকে গাল দিলি কেন? তুই? অতএব তোর পাথির মধ্যে এইরকম যারা নোংরা ক্যাচরাতের মতন অশিক্ষিত, মূর্খ, জাহেল, হ্যাঁ, পাচাটা একটা কোনো মানে নেতা নেই, সেটা হচ্ছে তুই আছিস। তুই এত বড় ক্যাচরা নেতা, চটি চাটা পৃথিবীতে নেই, তুই একটাই আছিস।